গ্রীষ্মকালেও আমি বেশ কিছু ধরনের সবজি গাছ করছি, তার মধ্যে 7খানা বেগুন গাছ রয়েছে। এই গরমেও গাছগুলো খুব সুন্দর রয়েছে, গাছ খুব সতেজ রয়েছে, গাছে কোনো রোগবালাই নেই, পোকামাকড়ের কোনো উপদ্রব নেই। গাছের পাতা খুব সুন্দর সবুজ রয়েছে, গাছগুলোতে ফলনও হতে শুরু করেছে, প্রতিটা গাছে প্রচুর ফুল আসছে। যেভাবে আমি এই বেগুন গাছগুলোর পরিচর্যা করছি এগুলো শেয়ার করবো আপনাদের সাথে আজকের গার্ডেনিং পাঠশালায়। এতদিন আমি জমিতে কোনো মালচিং করিনি, কিন্তু এরপর করব। তার কারণটা হলো গাছগুলোতে এখন প্রচুর পরিমাণে ফুল আসছে। এখন যদি মাটি কোনোভাবে শুকিয়ে যায় এবং গাছে যদি জলের টান হয় তাহলে ফুল ঝরে যাবে। মালচিং করা মানে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া, আর যেটা দিয়ে ঢেকে দেওয়া হয় সেটাকে মালচ বলে। তো এই মালচ হিসেবে অনেক কিছু জিনিসকেই ব্যবহার করা যায়। আমরা কোকোপিট ব্যবহার করতে পারি, ধানের তুষ ব্যবহার করতে পারি, কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারি, খড় ব্যবহার করতে পারি, শুকনো ঘাস ব্যবহার করতে পারি, যাতে সূর্যের আলো সরাসরি মাটিতে না পড়ে। একটা 2 থেকে 2.5 ইঞ্চি একটা স্তর তৈরি করতে হবে, সেজন্য মাটি ঠান্ডা থাকবে, মাটি তাদেরকে শুকিয়ে যাবে না। গাছ যদি টবে থাকে সেক্ষেত্রেও আমরা মালচিং করতে পারি। মালচিং করে দিলে মাটির তাহলে শুকিয়ে যাবে না এবং তাড়াতাড়ি গরম হয়ে যাবে না। যে গাছে ফলন হয় সে গাছে যদি খাবার না দেওয়া হয় তাহলে কয়েকদিন ফলন হওয়ার পর গাছগুলো থেকে আর সেইভাবে ফলন পাওয়া যায় না। আর বেগুন এই জাতীয় গাছে একবার ফলন হতে শুরু করলে লাগাতার ফলন হতে শুরু করে, তাই খাবার বন্ধ করা যাবে না, খাবার দিয়ে যেতে হবে। আমি যে খাবারগুলো দিই সেগুলো হচ্ছে সিউইড এক্সট্রাক্ট দিই, সেটা সকালবেলায় স্প্রে করি। 1.5 থেকে 2 ml 1 লিটার জলের সাথে মিশিয়ে সকালবেলায় 6 থেকে 7টার মধ্যে স্প্রে করি। 10 থেকে 15 দিনে একবার দিই, কোনো ফিক্সড টাইম নেই, মাসে 2 থেকে 3 বার দিই। আর পিজিআর হিসেবে অ্যামিনো অ্যাসিডস দিই, এটা বিকেলবেলায় স্প্রে করি, মাসে 2 বার, প্রতি 15 দিনের গ্যাপে একবার। 1 থেকে 1.5 ml 1 লিটার জলের সাথে মিশিয়ে আমি বিকেলবেলায় স্প্রে করি। এই খাবার দুটোই আমি গাছে দিচ্ছিলাম, আর এগুলোই এখন নিয়মিত দিয়ে যাব। আর এর বাইরে আর কোনো খাবার এখন দেবো না। গাছে যদি পেস্টের আক্রমণ হয় তাহলে গাছ খুব দুর্বল হয়ে যায়, আর বিশেষ করে এই গরমে যদি গাছ দুর্বল হয়ে যায় তাহলে এই এক্সেস টেম্পারেচারে গাছ সার্ভাইভ করতে পারবে না, আস্তে আস্তে গাছ মারা যাবে। বেগুন গাছে নিয়মিত যদি নিম তেল ব্যবহার করা হয় গাছ বসানোর পর থেকে, তাহলে বেগুন গাছে খুব একটা পোকামাকড়ের উপদ্রব দেখা যায় না। 10,000 ppm এর নিম তেল 3 ml 1 লিটার জলের সাথে মিশিয়ে আমি দিচ্ছিলাম, এটাই দিয়ে যাব। বেগুন গাছে আরেকটা পোকা খুব দেখা যায়, সেটা হলো সাদামাছি। সাদামাছি এই নিম তেল দেওয়ার পরেও যদি হয় তাহলে ওসিন, ক্রিটা, কাকা, কুইজার এই ধরনের অনেক ওষুধ রয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। গাছের ফুল ঝরে যায় অনেক কারণে। গাছ যদি স্ট্রেসে চলে যায় কোনো কারণে, গাছে যদি জল কম থাকে বা জল খুব বেশি থাকে, বা টেম্পারেচার খুব বেশি থাকে বা টেম্পারেচার খুব কম থাকে, এক্সট্রিম ওয়েদারে বা গাছ স্ট্রেসে চলে যায়, তখন গাছে ফুল ঝরে যায়। এছাড়াও গাছে যদি হরমোনাল ইমব্যালেন্স হয় সেক্ষেত্রেও গাছে ফুল ঝরে যায়। আমার গাছগুলোতে কোনো ফুল ঝরে যায়নি। গাছ যদি সুস্থ সবল থাকে, সতেজ থাকে, গাছে যদি খাবারের অভাব না থাকে তাহলে গাছে সহজে ফুল ঝরে যায় না। আর কিছু ফুল এমনিতেই ঝরে যায়, যদি 100খানা ফুল থাকে 100খানা ফুল থেকেই ফল হবে না, কিছু ঝরে যাবে। সকালবেলায় আমি গাছগুলোতে এখন একবার জল স্প্রে করছি, ঠান্ডা জল, এতে ফুলগুলো শুকিয়ে যায় না আর পলিনেশনে সাহায্য করে এটা। ফুল ঝরে যাওয়ার আরও একটা কারণ হলো পরাগ সংযোগ, অর্থাৎ পলিনেশন ঠিকমতো না হওয়া। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পলিনেশনে সাহায্য করার জন্য আমরা কিছু ফুলের গাছ কাছাকাছি রেখে দিতে পারি। যদি টবে কোনো গাছ থাকে সেগুলো কাছাকাছি রেখে দিতে পারি। আমি যেমন যেখানে সবজি গাছ করছি সেখানে কিছু সূর্যমুখী গাছের আগেই চারা বসিয়েছিলাম এবং সূর্যমুখী ফুল ফুটেছে। এই সূর্যমুখী গাছের ফুল দেখে প্রচুর মৌমাছি আসছে, যেগুলো এই বেগুন, উচ্ছে এই ধরনের গাছগুলোতে পলিনেশন করতেও সাহায্য করছে। চারা গাছ বসানোর সময় প্ল্যানিং করে যদি কিছু ফুলের গাছও বসিয়ে দেওয়া যায় তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে
গাছেদের সুবিধা করে, আর নয়তো টবে থাকা ফুলের গাছও রাখা যেতে পারে। এছাড়া আমি সিউইড এক্সট্রাক্টও দিচ্ছি, যেটা গাছকে প্রয়োজনীয় খাবারের পাশাপাশি কিছু প্রয়োজনীয় হরমোনও প্রদান করবে। যেমন সিউইড এক্সট্রাক্টের মধ্যে কিছু খুবই গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে, সাইটোকাইনিন, জিবরেলিন, অক্সিন। এগুলো গাছকে সাহায্য করে, গাছের ফ্লাওয়ার সেটিংয়ে সাহায্য করবে। গ্রীষ্মকালে ফুল গাছের পাশাপাশি কী কী শাকসবজির গাছ আপনারা করছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা গ্রীষ্মকালে বেগুন গাছ করছেন, কীভাবে বেগুন গাছের পরিচর্যা করছেন, গাছে কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন। গার্ডেনিং পাঠশালায় আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।